আমাদের এই পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় 1000 মাইল বেগে ঘুরছে। পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরতে সময় নেয় প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কিন্তু 400 কোটি বছর আগে পৃথিবী তার নিজ অক্ষে ঘুরতে সময় নিত মাত্র 4 ঘন্টা। তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল প্রায় 14,000 মাইল। এরপর চাঁদ পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ থেকে ধীরে ধীরে কয়েক ইঞ্চি করে প্রতি বছর সরতে থাকে, যার ফলে পৃথিবীর ঘূর্ণনের গতিও ধীরে ধীরে কমতে থাকে। এখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 2,38,900 মাইল। আজ থেকে কোটি কোটি বছর পর পৃথিবীর এই গতি হয়তো ধীরে ধীরে থেমে যাবে। কিন্তু যদি এই পৃথিবীর ঘূর্ণন হঠাৎ করেই থেমে যায়, তাহলে কি হবে? কি হবে এই পৃথিবীতে থাকা কোটি কোটি প্রাণীর? কি হবে এই পৃথিবীর? যদি পৃথিবীর ঘূর্ণন হঠাৎ করেই থেমে যায়, পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে উড়ে গিয়ে ছিটকে পড়বে। আর এই উড়ে যাওয়ার গতি হবে ঘন্টায় প্রায় 1000 মাইল। যদি একটি গতিশীল বাস হঠাৎ ব্রেক করে, তাহলে কি হয়? হঠাৎ ব্রেক করার ফলে বাসটি থেমে যায়, কিন্তু বাসের ভেতরে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়। আর বাসের গতি যদি বেশি হয়, তাহলে ভেতরে থাকা যাত্রীরা উড়ে গিয়ে সামনে ছিটকে পড়বে। বাসের এই সামান্য গতিতে ব্রেক করার ফলে যদি এই অবস্থা হয়, ভেবে দেখুন 1000 মাইল বেগে ঘুরতে থাকা আমাদের এই পৃথিবী যদি হঠাৎ করেই থেমে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? মানুষ, পশু পাখি, রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং, পাহাড় পর্বত সব কিছুই পূর্ব দিকে উড়ে গিয়ে ছিটকে পড়বে। গতির এই জড়তার কারণে পৃথিবীর পৃষ্ঠের উপরে কিছুই দাঁড়িয়ে থাকতে পারবে না। পৃথিবীতে থাকা মানুষগুলো বন্দুকের গুলির চাইতেও বেশি গতিতে উড়তে শুরু করবে। এত গতিতে উড়ে যাওয়ার ফলে বাতাসের সাথে প্রচণ্ড ঘর্ষণ হবে। আর এই প্রচণ্ড ঘর্ষণের ফলে মানুষের শরীর থেকে হাড়, মাংস সব কিছুই আলাদা হয়ে যাবে। কিন্তু বিমানে থাকা মানুষগুলো হয়তো কিছু সময়ের জন্য বেঁচে যাবে, তবে এই সময়টা হবে খুবই কম। হঠাৎ পৃথিবী থেমে যাওয়ার ফলে বাতাসের গতি প্রচণ্ডভাবে বেড়ে যাবে, এবং এই গতি হবে ঘন্টায় প্রায় 1000 থেকে 1500 মাইল। এই প্রচণ্ড বাতাসের কারণে পুরো পৃথিবী জুড়ে তৈরি হবে ধুলো জমা কালো মেঘ। আর এই মেঘের কারণে শুরু হবে প্রচণ্ড বজ্রপাত। আকাশে থাকা বিমানগুলো তখন এক এক করে ধ্বংস হয়ে যাবে। হঠাৎ পৃথিবী থেমে গেলে গতি জড়তার কারণে পুরো পৃথিবীতে প্রচণ্ড পরিমাণে ধাক্কা লাগবে, আর এই ধাক্কার ফলে তৈরি হবে বিশাল শকওয়েভ। এই শকওয়েভ হবে পারমাণবিক বোমার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। এই ভয়ানক শকওয়েভ পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছুই ভেঙে তছনছ করে ফেলবে। কিন্তু উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে পৃথিবীর ঘূর্ণনের গতি কিছুটা কম হওয়ায় তখন যদি সেখানে কোনো মানুষ থাকে, তারা হয়তো কিছু সময়ের জন্য বেঁচে যাবে, তবে সেই সময়টা খুবই সামান্য। এই ভয়ানক শকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতেও কিছু সময়ের পর আঘাত হানবে, আর তখন ওই মেরুতে থাকা সবকিছু ধ্বংস হয়ে যাবে। হঠাৎ পৃথিবী থেমে যাওয়ায় প্রচণ্ড ধাক্কার ফলে তৈরি হবে প্রচণ্ড বায়ুপ্রবাহ, যার গতি হবে প্রতি ঘন্টায় 1000 থেকে 1500 মাইল। এই প্রচণ্ড বাতাসের ফলে
পৃথিবীর ঘর্ষণের কারণে পৃথিবী জুড়ে প্রচণ্ড আগুন ধরে যাবে। তৈরি হবে ভয়ানক দাবানলের। পৃথিবী হঠাৎ থেমে যাওয়ার ফলে প্রচণ্ড বাতাস ও শকওয়েভের কারণে পৃথিবীর সমুদ্রের পানি প্রায় 100 থেকে 50 কিলোমিটার উপরে উঠে যাবে, আর এর ফলে তৈরি হবে বিশাল সুনামি। দুই 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে যে সুনামি হয়েছিল তার ফলে সমুদ্রের পানি প্রায় 30 মিটার উপরে উঠে যায়, আর এতে 2,30,000-এর বেশিও মানুষ মারা গিয়েছিল। তবে ভেবে দেখুন, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হওয়ার ফলে সমুদ্রের পানি 100 মিটার উপরে উঠে গেলে সেই ভয়াবহতা কেমন হবে। আমরা জানি পৃথিবী পুরোপুরিভাবে গোলাকার নয়। নিজ অক্ষে আবর্তন এবং মধ্যাকর্ষণ বলের কারণে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সামান্য চেপ্টা এবং বিষুবরেখা বরাবর কিছুটা স্ফীত বা ফোলা। এই স্ফীত অংশেই রয়েছে সমুদ্রের বেশিরভাগই পানি। যদি পৃথিবী থেমে যায় তবে বিষুবরেখা বরাবর সাগরের পানিগুলো উত্তর এবং দক্ষিণ মেরুতে গিয়ে জমা হবে। বিষুবরেখা বরাবর সাগরগুলো শুকিয়ে যাওয়ার ফলে তৈরি হবে স্থলভাগ এবং নতুন মহাদেশ, আর তখন পৃথিবীর আকৃতি হবে পুরোপুরি গোলাকার। পৃথিবী তার নিজ অক্ষে থেমে গেলে পৃথিবীর এক পাশে 6 মাসের জন্য দিন এবং অন্য পাশে 6 মাসের জন্য রাত হয়ে যাবে। তখন পৃথিবীর যে পাশে 6 মাসের জন্য দিন থাকবে সেই পাশে তাপমাত্রা অতিরিক্তভাবে বেড়ে যাবে, এবং যেই পাশে 6 মাসের জন্য রাত থাকবে সেই পাশে তাপমাত্রা অতিরিক্ত হারে কমে যাবে। আর পৃথিবী তার নিজ অক্ষের পাশাপাশি যদি সূর্যের চারপাশে ঘোরা বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর এক পাশ চিরকালের জন্য দিন এবং অন্য পাশ চিরকালের জন্য রাত হয়ে যাবে। এতে পৃথিবীর যেই পাশে চিরকালের জন্য দিন সেই পাশের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আগ্নেয়গিরির লাভা থেকেও বেশি উত্তপ্ত হবে, এবং যেই পাশে চিরকালের জন্য রাত সেই পাশের তাপমাত্রা অতিরিক্ত হারে হ্রাস পেয়ে কঠিন বরফে ঠেকে যাবে। আমরা জানি যে পৃথিবীর মধ্যভাগের অভ্যন্তরে একটি ধাতব কোর রয়েছে যা পৃথিবীর ঘূর্ণনের সাথেই ঘুরে, এবং এই ধাতব কোর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। আর এই চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বেশিরভাগই সৌরবায়ু বা সোলার উইন্ডকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। আর এই সোলার উইন্ড বা সৌরবায়ুতে থাকে অতি চার্জযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা। কিন্তু যদি পৃথিবী তার ঘূর্ণন বন্ধ করে দেয় তবে পৃথিবীর অভ্যন্তরের কোরও ঘূর্ণন বন্ধ করে দিবে। এতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে যাবে। তখন সোলার উইন্ড বা সৌরবায়ু অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে নিয়ে অতি সহজেই পৃথিবীতে প্রবেশ করতে পারবে। আর এই কণাগুলো প্রবেশ করলে পৃথিবীর যে ওজোন স্তর আছে সেগুলিও ধ্বংস হয়ে যাবে। এতে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি প্রবেশ করবে, এবং পৃথিবীর যেই পাশে দিন থাকবে সেই পাশে বেগুনি রশ্মির কারণে উত্তপ্ত হয়ে অতিরিক্ত পরিমাণে আগুন লেগে যাবে। যদি পৃথিবীর ঘূর্ণন সত্যি সত্যিই বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর প্রাণের অস্তিত্ব একেবারেই ধ্বংস হয়ে যাবে। বেঁচে থাকতে পারবে না কোনো কিছুই। নাসার একটি গবেষণা বলছে পৃথিবীর ঘূর্ণন আগে থেকেও সামান্য কিছুটা কমেছে, যার ফলে দিনের সময়ের দৈর্ঘ্য কিছুটা বেড়েছে, এবং এই দিনের সময়ের দৈর্ঘ্য প্রতি 100 বছরে 2 মিলিসেকেন্ড করে বাড়ছে। আর এই কারণেই আমাদের জলবায়ু প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। যদি প্রতি 100 বছরে পৃথিবীর দিনের দৈর্ঘ্য 2 মিলিসেকেন্ড করে বাড়তে থাকে তাহলে হয়তো পৃথিবী কোনো এক সময় কোটি কোটি বছর পরে থেমে যাবে।